পরকীয়া প্রেমিকার সাথে নতুন সংসার বাঁধার রঙিন স্বপ্ন বুনেছিলেন তিনি, আর সেজন্য লুট করলেন ব্যাংকের টাকা। কিন্তু সংসার বাঁধার স্বপ্ন ডানা মেলার আগেই পুলিশের জালে ধরা পড়লেন খোদ ব্যাংকেরই নিরাপত্তা কর্মী। চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ থেকে সুকৌশলে 17 লাখ টাকা লুটে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত নিরাপত্তা কর্মী আইয়ুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত অর্থের সিংহভাগ। পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, সীতাকুণ্ডের ওই এটিএম বুথে কর্মরত থাকাকালীন আইয়ুব আলী অত্যন্ত সুকৌশলে টাকা রাখার বক্সের একটি নকল চাবি তৈরি করেন। সেই চাবি ব্যবহার করে কোনো ছিন্ন না রেখেই নিখুঁতভাবে 17 লাখ টাকা নিয়ে সটকে পড়েন তিনি। চুরির পরপরই নিজের মোবাইল ফোন বন্ধ করে এবং পরিবারের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে রংপুরে পালিয়ে যান আইয়ুব। ঘটনাটি জানাজানির পর ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে দ্রুত তদন্তের নামে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান জানান, আসামের কল লিস্ট ও তথ্য প্রযুক্তি যাচাই বাছাই করে দেখা যায়, বিগত 3 থেকে 4 মাস ধরে রংপুরের আঞ্জু নামে এক নারীর সাথে তার পরকীয়া সম্পর্ক চলছিল। ওই নারীর ফোন নম্বরের সূত্র ধরেই পুলিশ জানতে পারে যে আইয়ুব আলী রংপুরে অবস্থান করছেন। তাদের মধ্যে আদান প্রদান হওয়া খুদে বার্তার তথ্য অনুযায়ী লুট করা টাকা দিয়ে পরদিনই বিয়ে করে নতুন ব্যবসা ও সংসার শুরু করার কথা ছিল তাদের। গত শনিবার সীতাকুণ্ড থানার এসআই মাহমুদুল হাসান ও এসআই ফয়েজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এবং ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় রংপুর মেট্রোপলিটন এলাকায় দিনভর চিরুনি অভিযান চালানো হয়। এক পর্যায়ে একটি বাস কাউন্টারে টাকা ভর্তি ব্যাগ নিয়ে প্রেমিকার জন্য অপেক্ষারত অবস্থায় আইয়ুব আলীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি নীল রঙের ব্যাগ থেকে 14,84,828 টাকা উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, আইয়ুব আলীর আগেও 2 স্ত্রী রয়েছে এবং তার চরিত্রগত নানা সমস্যা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে চুরি করা টাকার কিছু অংশ তিনি ইতিমধ্যেই তার পরকীয়া প্রেমিকাকে দিয়েছেন। অবশিষ্ট টাকা উদ্ধার এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।